দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা যাত্রাবাড়িতে। তো আজকে জানবো শুক্রবার যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজ, আদা, রসুন এবং মরিচের দাম কেমন চলতেছে। দর্শক, তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দর্শক এই মুহূর্তে দেখতেছেন, সকলে লাইক কমেন্ট করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় ভাই কেমন আছেন? এই তো ভালো, আল্লাহ রাখছে। ভালো আছেন ভাইয়া? ইনশাআল্লাহ। তো ভাইয়ের নাম কি? মোহাম্মদ নাসির। নাসির ভাই, তো আজকে তো শুক্রবার 30শে আগস্ট। হ্যাঁ, তো আজকে কেমন চলতেছে দাম? দাম আগে থেকে একটু কমছে আর কি। আগের থেকে কিছুটা দাম কমছে। হ্যাঁ, কমছে। দাম কমছে। এখন কত চলতেছে রাজশাহীটা? আজকে আপনি দুই দিন আগে ছিল রাজশাহী পেয়েছিল 10 টাকা 12 টাকা, আজকে 6 টাকা 60 টাকা। এটা মানে 106 টাকা 60 টাকা। হ্যাঁ, 60 টাকা। এইগুলো 106 টাকা 60 টাকা আজকে, মানে দাম 5 টাকার মতন কমছে। 5 টাকার মতো আজকে কমছে। দাম এই কমার কারণটা কি ভাই? কমার কারণে কাস্টমার কম, মাস শেষ তো বেচাকেনি কমে, এই কারণে আমরা আগে থেকে একটু আমদানি বেশি হয়েছে। এই কারণে এটা মানে কি, রাজশাহী যদি আমদানি বেশি হয়, বাজার যদি ওই জায়গায় কমে, তো নিশ্চয়ই টাকা কমে যাবে। হাটের বাজারে দাম কমতে হবে, কমতে হবে, মানে এখন একটু কমের দিকে আছে। হ্যাঁ, কমের দিকে আছে একটু। আর দাম হঠাৎ করে একটু কমার কারণটা কি? মানে আমদানি বেশি নাকি? ওই আমদানি হইছে, আবার মাস শেষ, কাস্টমার কম, এই কারণে কাস্টমারের সংখ্যাটাও কম। আচ্ছা, এগুলো হচ্ছে রাজশাহীর পেঁয়াজ। এটা আজকে 106 টাকা, 106 থেকে 60 টাকা, 106 থেকে 60 টাকা হচ্ছে রাজশাহীরটা এইগুলা। আচ্ছা, আর এখানে আদা দেখতে পাচ্ছি, আদাগুলো কত করে ভাই? ফরিদপুর আছে। আর এই ফরিদপুরটা কত পেঁয়াজ? ফরিদপুর আজকে কত? আজকে 100 থেকে 102, 100 থেকে 102 টাকা ফরিদপুরের আজকের বাজারে। 3 দিন আগে আছে 160 টাকা 8 টাকা, 160 টাকা 3 দিন আগে ছিল। দাম কি ভাই সামনে বাড়বে? সামনে তো 12 বছর তো পারে, সম্ভাবনা আছে, বাড়ার সম্ভাবনাই বেশি সামনে। হ্যাঁ, বেশি সম্ভাবনা, বাড়ার সম্ভাবনাই আছে। হ্যাঁ। আচ্ছা, আর এই আদা কত করে আজকে? আদা আছে আপনি, এটা চায়না, এইটা হচ্ছে চায়নাটা। চায়না এটা কত করে? চায়না এটা কত? 200 থেকে 210, 200 থেকে 210 টাকা। আর এই ফরিদপুরেটা বিক্রি করছেন কত আজকে? এই যে 100 102, 100 থেকে 102 টাকা। আপনার পেঁয়াজের কোয়ালিটি গুলো অনেক ভালো, বাছাই কিন্তু এগুলা। হ্যাঁ, আমরা ভালো মাল কিনাই, আমার চলে না, মানে এই কোয়ালিটি ভালোটাই বেশি চলে। হ্যাঁ, ভালো। কারণ এখানে আমাকে বেশিরভাগ তো মোদি কাস্টমার, তো তাই ভালো মাল খোঁজে। ও, মোদি কাস্টমারটাই বেশি একটু, এই কারণে। আচ্ছা, আর এই খোলা আদা এগুলো বেচেন কত করে? এটি আপনি ওইটা 1050 টাকা পালা, ওইটা 1100 টাকা পালা। ও, মানে 1050 টাকা হইলে প্রায় 210 টাকার মতন পড়ে কেজি। 210 টাকা 12 টাকা এরকমের পড়ে এগুলা। আর রসুন কত ভাই? এটা হচ্ছে আপনি দেশি রসুন। দেশিটা কত? দেশিটা হচ্ছে আপনি এটা 195 থেকে 198, 195 থেকে 198 টাকা। আর মরিচ ভাইয়া? মরিচ দেশি মরিচ 215 টাকা 20 টাকা, 215 টাকা 20 টাকা এটা আজকের বাজারে। আচ্ছা, তো হাটের বাজারে আমদানি একটু বেশি আর কাস্টমারও কম মাসের শেষের কারণে। শেষের কারণে। আচ্ছা, তো আসলে সামনে কি দাম বাড়ার সম্ভাবনাটা? সম্ভাবনা বেশি আর কি, মানে সম্ভাবনাই বেশি। এলসি পেঁয়াজের আমদানি কেমন এখন? এলসি পেঁয়াজ আমদানি কম, এলসি পেঁয়াজ আমদানি নাই দেখে তো বাজার বাড়ছে। মাঝখানে আমদানি এখন একটু বেশি ছিল, ওই সময় দামটা কম ছিল। এখন আমদানি অনেকটা কম আগের চেয়ে। ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি অনেক কম, অনেকটা কম এখন। আচ্ছা, তো ব্যাপারী ভাইরা কি মাল এখন কিনে নাকি কম কিনতেছে? এখন কিনে, যারা ব্যবসা করে তারা রাবকে তো ঘরে বসে থাকতে পারে না। রাবকে বসে মাল কিনবে, আর মাল কিনবে। হ্যাঁ, কিনবে। আসলে তাদের একটা অভ্যাস হয়ে গেছে, মানে তাকে একটা জিনিস, তাকে কি করবো, ব্যবসা শিখছে, থাকে আশায় তো থাকে মাল, মানে ব্যবসা হইব, মাল কিনে দি ঢাকা পাঠাই ব্যবসা লাভ হইব, এই আশায় তো থাকে। অন্তম দাম কমে গেছে বসে জায়গা, আবার আল্লাহ দেয় লাভ হয়, লাভের সংখ্যাটা কম, লস সংখ্যাটা বেশি হয়, লসের সংখ্যা বেশি হইতেছে। মানে এই দাম আজকে থাকে 105 টাকা, কালকে আবার 4 টাকা, আবার সামনে 10 টাকা। মানে লাভের সংখ্যাটা কিভাবে কম হয়? আজকে যদি 60 টাকা যায়, 8 টাকা দাম করে বেচলাম, আবার সংখ্যা 105 টাকা বললে 105 টাকা করে নিবো না, 4 টাকা নিবো, 3 টাকা নিবো, 5 টাকা কত? 100, তো লস সংখ্যাটা বেশি, 5 টাকা। এই কারণে। আচ্ছা, তো কৃষক ভাইদের হাতে কি মোটামুটি পেঁয়াজ এখনো আছে ভাই? যে আছে, আবার কাটি আবার মাস আপনি 80 মাসে পেঁয়াজ তো সংখ্যা কমে, আস্তে আস্তে দিন যায় কমতেছে। কি কারণে? ওই যে মাস তো আপনি 80 মাসে, কাতি মাস পর্যন্ত মাসে কাতি মাস কাটিব আগুন, এই 2 মাসে ঘরে রাখতে হয় পেঁয়াজ। মুড়ি কাটার সিজন তো আরো সামনে, সামনে আপনি যে পৌষ মাস শেষ দিক দেয় আর কি। আর এইগুলো তো হালি পেঁয়াজ, এটা হালি হয়, এগুলো হচ্ছে হালি পেঁয়াজ। এটার সিজন থাকে 7-8 মাস থাকে। 7-8 মাস, 7-8 মাস থাকে। এরপরে আসে মুড়ি কাটা, প্রায় ডিসেম্বরের দিকে মুড়ি কাটা আসে, ওইটা আবার 3 মাস থাকে। হ্যাঁ, 3 মাস আবার হালি আইবে, তারপর আবার সমস্যা হওয়ার কথা না। না, সমস্যা হওয়ার কথা না। এটা আমদানি ডিমান্ড, কাঁচা মাল যেতে আমদানি ডিমান্ড, আমদানি দাম কম, আমদানি কম, দাম বাড়বে। আবার অনেকে আছে পেঁয়াজ গুলো সংরক্ষণ করে রাখে, মানে যারা সিজনালি ব্যবসা করে বা চাতালে রাখে। চাতালে কত মাস রাখা যায়? এই যে রাজশাহী 8 মাস রাখা যায়।
এটা 8 মাস রাখা যাবে? ভালো 8 মাস 9 মাস রাখা যায়। মানে 100 মনে কত মন শুকাইতে পারে? মানে আপনি যদি এটা ডিমান্ড করে যে কেউ উঠে নগর নগর আহে, আপনি 40 কেজি 30 কেজি টিকবো। 30 কেজি মানে 100 মনের ভিতরে না, মানে 1 মনে 40 কেজিতে 30 কেজি 10 কেজি মাইনাস হবে। 10 কেজি মাইনাস হয়ে যায়। হ্যাঁ, তাহলে একটা মানে লস পড়ে না যারা রাখে এটা? মানে এই তো দামটা একটু কম কিনে, মানে এখন দেখা গেছে 4000 প্লাস, ওই সময় 2022 ওই এভারেজে 3000 টাকা তাদের পড়ে। হ্যাঁ, ওই 1000 টাকার মতো লাভ হয় এরকম। পেঁয়াজে গৃহস্থ এবার অসুখ না, লাভ হইতেছে, গৃহস্থ লাভ হইতেছে। মানে এই বাজার থাকবে না বাংলাদেশের জন্য, এই বাজারে না, এতে বিষয় কষ্ট হয়ে যাবো, যারা কিনে খাইবো তাকে কষ্ট হয়ে যাবো গা। আর এর থেকে বাজার কমে গৃহস্থ পড়তে হইতেছে না, বাজার এটাই এনাফ। 100 বেতন মানে 100 বেতন থাকে, বাজারটা ভালো, এইটাই ঠিক আছে। এটাই বাংলাদেশের নিয়ে ভালো। সময় 150 200 যদি হই যায় এটা জুলুম, মানে এটা জুলুম হয়ে যায়, কিন্তু আমদানি নাই, অথবা বাইরে থেকে পেয়ে যেতে না, দেশের সংখ্যা কম, এই মানে দাম বেড়ে যায়। আবার কিছু কিছু ব্যবসায়ীরা আছে অসাধু, অল্প একদম সংখ্যায় কম, তারা আসলে দাম বাড়াইয়াও দেয় ভাই, আছে না? দাম বাড়াই দেয়, এটা ধরুন আপনার ইনপুট পার্টি, এটা মানে বাংলাদেশ দেশি পেঁয়াজে কোনো দাম স্টক করতে পারে না, রাখতে পারে স্টক করবো কম 100 মন 200 মন। আর যারা বাইরের থেকে মামারে ইনপুট কে, তারা মানে এটা সিন্ডিকেট করতে পারে। কিন্তু যদি মাল আপনি 10 গাড়ি খাইলো, 5 গাড়ি ঢুকাম 1 গাড়ি, তো মনে করেন এটা দাম বাড়িয়ে দেবে, তারা সিন্ডিকেট করতে পারে। কেন আপনি ফরিদপুর যেতে পেঁয়াজ আছে, রাজশাহী পেঁয়াজ আরে, তারা সিন্ডিকেট করতে পারে না। তারা মানে এগুলো রাখা মানে কি হয়, তারা সিন্ডিকেট করতে পারে। তারা সিন্ডিকেট করবে কিন্তু 1 গাড়ি কিনবো, পরের দিন 1 গাড়ি কিনবো, টাকা নেবো, টাকা পাইবো, এই গাড়ি বেচছে আর গাড়ি কিনবো। আর কত মানে যারা ইনপুট করে তারা তো বেশি অনেক টাকা ব্যবসা করে, তারা করতে সিন্ডিকেট। এই মানে এই যে আপনার দেশি পেঁয়াজে কোনো সিন্ডিকেট করতে পারে না, এটাই পারে না। না না। আচ্ছা আচ্ছা, আলুতে তো রাখা যায়, আলু সংরক্ষণ, আলু হচ্ছে স্টোভ, বর্তমান সব আলু স্টোভে। স্টোভে যদি আপনি স্টোভে যদি সিন্ডিকেট করতে পারে, এটা হচ্ছে স্টোভে, মানে ঢাকা কোনো সিন্ডিকেট করতে পারবো না, এটা পারবে না। আমাদের কোনো সিন্ডিকেট নেই, কেন এটা স্টোভে সিন্ডিকেট করতে পারে। ধরেন আলু সবাই মেলা করবে, সবাই মিটিং করবো, আলু বেচবো, আপনি প্রতিদিন দরকার 10 দিন গ্যাপ দাও, 10 দিন গ্যাপ দিয়ে দাম বেড়ে দেবো। কাঁচামাল আমদানি হইব, দাম কমবো, আমদানি নাই, দাম বাড়বো, দাম বাড়বে, এটাই তা তো অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো এই পেঁয়াজ গুলা কি সরাসরি আপনাদের ব্যাপারী ভেড়ে দেয় নাকি আপনারা? না না, এটা ব্যাপারী দেয় পেঁয়াজ, ব্যাপারী দেয়। রাজশাহী এটা মানে বড় হাট কোনটা ভাই? এটা রাজশাহী হচ্ছে আপনি বানেশ্বর, জলমবি, দুর্গাপুর আর তাহিরপুর, এই জায়গা থেকে, এই 4 জায়গা থেকে আসে। রাজশাহীর পেঁয়াজের কোয়ালিটি অনেকটাই ভালো, সবার থেকে, মানে বর্তমান দেশে আছে 1 নম্বর দেশে আছে রাজশাহী। পাবনাটাও তো ভালো, পাবনাটাও ভালো, পাবনাটা মানে কি কিং ছাড়া আমি সবাই দেশি আছে, রাজশাহী 1 নম্বর, দেশির ভিতর সবচেয়ে রাজশাহীটাই বেস্ট। আচ্ছা, এগুলো ফ্রেশ কোয়ালিটি, একদম নিচে উপরে এক হবে না? এগুলো আসলে মুদির দোকানগুলোতে বেশি চলে, মুদির দোকানে নাই বেশি, মুদির দোকানে বেশি চলে। এটা 106 টাকা আজকে 6 টাকা করে। আর শুকনা মরিচটা কত বললেন ভাইয়া? মরিচ এটা কি ইন্ডিয়ান? ইন্ডিয়ান। এটা কত? এটা আপনি বস্তা নিয়ে পাবো আপনি 350 টাকা, 350 টাকা 45, মানে কেজি। এটা কি ইন্ডিয়ানটা? আর এটা হচ্ছে আপনি দেশিটা, এটা কত পড়বে? এটা 215 থেকে 220, এটা 215 থেকে 220 বস্তা নিয়ে টাকা। এটা মানে একটু মোটামুটি ঝাল কম, দেশি জাল কম হয় একটু। হ্যাঁ, জাল কম হয়। ইন্ডিয়ানটা অনেক নাকি ঝাল? হ্যাঁ, অনেক ঝাল, ইন্ডিয়ানটা অনেক ঝাল। এইটা ঝালটা বেশি। হ্যাঁ, প্রায় শেষ পর্যায়ে আমরা প্রায় ভিডিও শেষ করে দিব। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। নাসির ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।